গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখেছো তো, সকালে সকাল কিন্তু রান্না করতে চলে এসেছি, আর অনেক দিন পরে কিন্তু এই প্রথমবার সকালে ব্রেকফাস্টে ওই লুচি করছি আর কি। কেন জানি না ঘুমিয়েছিলাম, মনে হলো যে না আজকে একটু লুচি করি। আর রোজ রোজ কী খাবো এগুলো করতে করতে কিন্তু বেশ। আর ও আজকে বাড়িতে আছে, ওই জন্য ও বাড়িতে থাকা একটু চেষ্টা করি একটু দুজনে মিলে সকালে বসে, প্রায় দিন তো খাওয়া হয় না কোনো কোনো সময়, ওই জন্য এই যে একটু লুচি করে ফেলছি আর একটু আলুর তরকারি করব। এখানে মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। ওই আলুর তরকারি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি একটু, দিয়ে আলুটা দিয়ে ওই কষিয়ে নিচ্ছি আর কি। আলুর তরকারির সাথে সত্যি কথা বলতে আরও বেশি ভালো লাগে সাদা আলুর তরকারির সঙ্গে। আসলে আমরা তো বাঙালি, একটু তেল, ঝাল, হলুদ, নুন সব কিছু না পরিপাটি করে না দিলে যে মনে হয় যেমন দেখতে ভালো লাগে না আর কি। ওই জন্যই হলুদ না দিয়ে আর থাকতে পারি না, হলুদটা দিয়েই দিই। যাই হোক, তরকারিটা হয়ে যাচ্ছে, জলটা দিয়ে দিচ্ছি আর একটুখানি বাকি আছে, হয়ে গেলেই খেয়ে নেবো আর কি। তার আগে আমি মাছটা বের করে রেখে দিই তরকারিটা হতে হতে, কারণ মাছটা তো ঠান্ডা হতে একটু দেরি হবে, গরম হতে। এখন তো প্রচুর ঠান্ডা আছে, বরফে পুরো হয়ে গেছে। জলটা দিয়ে রেখে দিই, আর ওইদিকে ধনে পাতা একটু দেবো তরকারিতে, সেই জন্য কেড়ে নিচ্ছি আর কি। আর এই ধনে পাতাগুলো বেশ ভালো পাওয়া যায় ওই মার্কেটে আর কি। কোনো কোনো সময় ওই পাতাগুলো আমার খুব একটা ভালো লাগে না, ওই সরু সরু মতন লাগে, ওইগুলো আমার খুব একটা ভালো লাগে না। এইগুলো এই পাতাটাই স্বাভাবিক আর কি, ওটাই ভালো লাগে। আর ওই যে ধনে পাতাটা কেটে দিচ্ছি একটু, ওই তরকারিতে দিলে ভালো লাগবে আর কি। এদিকে তরকারিটা একটু বাকি আছে, তাই আমি ওই গিমা শাকটা একটু যে এনেছিলাম, সেই কবে যে এনেছিলাম বাড়ি থেকে, সেইগুলোই এখনও রান্না করা হয়নি। কয়েকদিন ধরে যা এত শরীর খারাপ ছিল, তোমাদের আর কি বলবো, কিছুই রান্না করতেই ভালো লাগছিল না। তো যাই হোক, ওইদিকে গিমা শাকটা বেছে রেখে দিয়েছি, আর এইদিকে আলুর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আর কি। তো এই যে খাবার বেড়ে নিচ্ছি এখন। আর সত্যি কথা বলতে আমি খুব একটা লুচি করি না, কিন্তু আজকে কি মনে হলো না আমি একটু লুচি আর আলুর তরকারি করে নিই, খেতে ভালো লাগবে। আর দেখবে সন্ধ্যের সময় বা ওই সকালে একটু লুচি টুচি খেতে ভালো লাগে, কিন্তু আমি না লুচি করতে পারি না, ওই জন্যই করি না। কিন্তু দুজনেই তো খাবো, যাই হোক খারাপ হোক ভালো হোক, করে নিচ্ছি আর কি। ওকে জিজ্ঞেস করছি কেমন হচ্ছে, তো কেমন হয়েছে আর কি। তুমি যে খেয়ে চলেছো, কেমন হয়েছে বলো। আমি তো লুচি করতে জানি না খুব একটা, তো তাকে বলছে ভালো হয়েছে আর কি। ওই যে রডগুলো তো বাঁধা হচ্ছে, আর ও তো ভিডিও করে যাচ্ছে, আমি তো জানি না। আর এইদিকে দেখো, আমি শ্যাম্পু করেছিলাম যেহেতু, মাথাটা আঁচড়ে নিচ্ছি আর কি। আর এদিকে কাকুরা এত রোদে কাজ করছে, বলার নেই, এত রোদ হয়েছে। বাড়ি থেকে এসে ওই সিঁদুরটা পরা হয়েছিল না, ওই সিঁদুরটা পরে নিচ্ছি এখন। ও তার বাড়িতে থাকলে সবটাই ও ভিডিও করবে আর কি। আমি তো অতটা করি না, ওই রান্না বান্না একটু দেখাই, তারপরে যতটা যা স্ট্যান্ডে করে দেখাই আর কি। আর ও থাকলে কিন্তু সবটা ভিডিও করবে, আর সবটা ভিডিও করে দেখাতে গেলে অনেকটা লং হয়ে যায়, তো আর সবটা করতে দিন, এই জন্য রাগারাগি হয়ে যায় আর কি একটু। তো যাই হোক, এখানে সব সবজিগুলো বের করেছি, রান্না করবো বলে ডাঁটা বের করেছি, মাছের ঝোল করব, আর এখানে গিমা শাক ভেজে বাটবো। আর এইদিকে তো সবজিগুলো বের করেছি একটা লটপটের মতন,
করবো। আর মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে রেখে দিয়েছি, আর মাথাগুলো দিয়েই ওই সব যে সবজি বের করেছি, পুঁই শাক বের করেছি, ওইগুলো দিয়েই মানে একটা তরকারি বানাবো আর কি। আর বিটটা তো এখন খেতে বলেছে ডাক্তার, মানে শাক সবজিটা। আর বিটও মানে সেদিনকে জুস করে খেয়েছিলাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, মানে কি বিচ্ছিরি লাগছিল খেতে, আর কি বলবো। সেই জন্য ও বললো যে ঠিক আছে তুমি তরকারি করেই একটু খাও আর কি। আর এইদিকে শাকগুলো কেটে নিচ্ছি আমি। পুঁই শাক দিয়ে মানে মাছের মাথা দিয়ে তরকারি করলে, আর এখানে না আমার কুমড়ো তো আমি খুব একটা ভালোবাসি না, ওই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে করলে কিন্তু ভালো লাগে। কিন্তু আমি কাঁচা কুমড়ো খুঁজছি বাজারে, কাঁচা কুমড়ো তো আর পাইনি। তো যাই হোক, এখানে এখন সবজিগুলো কেটে নিয়েছি, ওই বেগুন, গাজর, বিট, তারপরে এখানে আলু দিচ্ছি, আর শাক তো দিয়েছি। মাছের মাথা দিয়ে রান্না করব আর কি। আর ও বাড়িতে থাকলে কিন্তু এটা ওটা রান্না করতেও ইচ্ছে করে, আর ও থাকলে খাওয়া যায় কিন্তু দুজনে বসে। তো একা থাকলে তো যাই হোক একটা কিছু মানে ভাতে ভাত বা কিছু একটা কোন তরকারি মতন করে ওইগুলোই খাওয়া মানে খেয়ে নিতে পারলেই যেরকম বাঁচি আর কি, ওই রকমই হয়। দেখো তরকারিটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু কালারটা মানে ওই যে বিট দিয়েছি, মানে সব রকমের শাক সবজি দিয়েছি, বেশ ভালো লাগছে রান্না করলে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। কিন্তু এর আগেও রান্না করেছি, যেহেতু পুঁই শাকটা দিয়ে দিই, আর অন্যান্য সবজি দিয়ে কিন্তু রান্না করেছি। আমটা কিন্তু আমি ওই ছুরিতে কিন্তু কাটিনি, বঁটি দিয়েই কেটেছি। এত শক্ত না, মানে বলার নেই। এই যে লাস্টে আবার বঁটি দিয়ে আবার মানে 4 ফাঁক করছি আর কি, ওই মানে ছুরি দিয়ে কাটাই তো যাচ্ছে না। এই যে আমগুলো, এগুলো তো দিয়েছিল ওই সামনের ওই মানে দাদাটা দিয়েছিল, বেশ ভালো খেতে কিন্তু আমটা। একটু কাঁচা অবস্থায় মানে খেয়ে দেখেছি, ওই যখন কাটলাম আমি ভাবলাম যে টক আছে না মিষ্টি আছে, তো দেখি। আর এইদিকে রান্নাটা হয়ে গেছে, আর একটু ওই যে মানে রান্না করে নিলেই হয়ে যাবে আর কি। আর এত মানে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, মানে এক্ষুনি খেতে ইচ্ছে করছে আর কি। ভালো হয়েছে মোটামুটি। আর বাকি আমি না ঝোল রান্না করব বলে তো ডাঁটা আরও বের করেছিলাম, কিন্তু ঝোল আর রান্না করতে আর ইচ্ছে করছে না, কারণ এই যে তরকারিটা হয়েছে ওই আদা রসুন সব কিছুই দিয়েছি, ওই জন্য আর ভালো লাগছে না। আর তারপরে এখানে গিমা শাক করছি, আর ঝোল করতে আর ইচ্ছে করছে না, সেই জন্য টক করবো, সেই জন্য আমটা তো কাটলাম। আর দেখলেই তো ডাঁটাগুলো সকালে বের করে রেখেছি, সবজিগুলো বের করেছিলাম, ওইগুলো সব ডাঁটা ঢুকিয়ে দিয়েছি, আবার জলে ভিজিয়ে রেখেছিলাম একটু, ঢুকিয়ে দিয়েছি। আর এইদিকে গিমাটা ভেজে নিচ্ছি, তারপরে টক করব আর কি। ওই যে আমি একটু বসেছিলাম, ওকে ভেঙচি কাটছি, আর ও আমার ভিডিও করছে আর কি। আর এই যে ভাজা হয়ে গেছে, এগুলো এখন বেটে নেব। আর এই গিমা শাকের বাটা কিন্তু ভালো লাগে বেশ খেতে, কিন্তু যখন ঘরে থাকতাম মা কত রকমের যে বাটা করে খাওয়াতো, ওই মানে গিমা শাকের কাঁচা বাটা খেতে ভালো লাগে পান্তা দিয়ে, তারপরে এইরকম ভেজে বাটলেও ভালো লাগে, আবার এইরকম বেটে তারপরে আবার ভাজা, ওটাও ভালো লাগে, মানে অনেক রকমের। আর এখানে তো সব কিছু সেই মাকে দেখে দেখে ওখানে শিখেছি, আর এখানে করা মানে সেই মার কাছ থেকে দেখে শিখে এখানে করা সব কিছুই। আর এই বাটাটা কিন্তু বেশ রসুন আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বাড়ছি, তো বেশ ভালো লাগবে কিন্তু, আর শিলে বেটেছি আরও ভালো লাগবে। এই যে টকটা হয়ে গেছে, টমেটো আর এই আম দিয়ে মাছের টক। আর এই রোদের সময় টক মানে ঝোলের থেকে কিন্তু টকটা খেতে বেশি ভালো লাগবে কিন্তু। টক ফুটে গেছে, মাছও দিয়ে দিয়েছি। আর টকটা তো মানে বেশি পছন্দের, ওরও খুব ভালো লাগে কিন্তু টক খেতে, কিন্তু ওর মানে ও ঝোলের থেকে কিন্তু টক খেতে বেশি ভালোবাসে। যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বেড়ে নিচ্ছি, খেয়ে নেব।
যা গরম পড়েছে, মানে যা রোদ হয়েছে। আর ও থাকলে, ও বাড়িতে থাকলে তো মানে কত রকমের যে কাজ, তারপরে কত রকমের রান্না, খেতে দেরি, মানে হওয়া, সব কিছুই দেরি আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো। টাটা সবাইকে, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।